জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দীঘার হোটেলগুলিতে ভাড়া বৃদ্ধি নিয়ে অভিযোগ উঠেছিল। রথযাত্রার পর থেকেই হোটেলগুলিতে ভাড়া আরও বাড়তে থাকে বলে অভিযোগ। পর্যটকদের অভিযোগ 700 টাকার রুম 2 থেকে 3000-এ বিকোচ্ছে। শুধু হোটেল ভাড়া নয়, দীঘার টোটো, অটো, খাবার যেন মহার্ঘ হয়ে উঠেছে। এই মন্দির হওয়ার পর থেকে হোটেলের কিছু মালিক হোটেলের রেট এতটাই বাড়িয়ে রেখেছে, তাতে সাধারণ মানুষ যারা আগে ছুটি কাটাতে দীঘায় আসতো কম পয়সা নিয়ে, তাদের পক্ষে খুব অসুবিধায় পড়ে গেছে তারা। মানে সেরকম যারা প্রশাসনের কাছে চাই সবার রেটটা যেন ঠিকঠাক করে রাখি। হোটেলে টোটো ভাড়াও যেরকম বেড়ে গেছে, সেগুলো আমরা চাই মানে সবাই যেন সুস্থভাবে আসতে পারে দীঘাতে। কিছু কিছু হোটেল মানে রেটটা খুব চড়িয়ে রেখেছে, যেহেতু মন্দিরটা হয়েছে এখানে। যে রেপুটেড হোটেলগুলোয় যাচ্ছি, সেই রেপুটেড হোটেলগুলো আমি দেখছি যে রেট চার্টটা একদম সেম টু সেম রয়েছে। কিছু হোটেলে যে বেশি ভাড়া নিচ্ছে তা স্বীকার করেছেন খোদ হোটেল মালিকরাই। তবে এই সব হোটেল দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য নয় বলেই দাবি হোটেল মালিকদের। সেই জায়গা থেকে কিছু অসাধু ব্যবসায়ীরা, ধরুন কারো হোটেলে 3000 টাকা রুম নিয়েছে, সেই জায়গায় তারা 5000, 6000, 7000 নিয়ে নিয়েছে। সাধারণ মানুষ স্যাটিসফাইড হয়ে গেছে। কিছু কালোবাজারি করেছে আমাদের কাছে খবর আছে, কিন্তু পার্টিকুলার কোনো অভিযোগ আমাদের কাছে কেউ জমা দেয়নি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে বিভিন্ন হোটেলে, ওরা কোনো নাম কথা বলছে না, হোটেলে নাকি রেট খুব বেশি নিচ্ছে। তা আমাদের যারা অ্যাসনে, আমাদের সদস্য যারা আছে, দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন, এখানে কিন্তু আমাদের কেউ বেশি টাকা নেয়নি। সৈকত নগরীতে হঠাৎ সব জিনিসের মূল্য বৃদ্ধিতে তিতিবিরক্ত পর্যটকরা। পর্যাপ্ত অভিযোগ পেলে হোটেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দীঘা থেকে শান্তনু মেরার রিপোর্ট, NKTV বাংলা।